নমস্কার 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি টপ নিউজ এট 6। আর শুরুতেই আমরা চোখ রাখবো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। এই মুহূর্তে যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে তার দিকে। কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি সরাসরি উড়িয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর। তার সাফ কথা, দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত সেপ্টেম্বরের অপারেশনের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। সীমান্তে স্থানীয় স্তরে এর আগে ছোটখাটো গোপন অ্যাকশন হলেও এবারে সার্জিক্যাল স্ট্রাইক হলো প্রকাশ্যে অপারেশন। নাম না করে কংগ্রেসকে তীব্র কটাক্ষণ করেন পরিক্কর। তার দাবি, রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে থাকলে সেনার ডিজিএমওর বদলে প্রতিরক্ষা মন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের কথা ঘোষণা করতেন। প্রতিরক্ষা মন্ত্রীর পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। প্রতিদিন নতুন নতুন বয়ান দিচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা। এভাবে ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে, এমনটাই বলেছেন রণদীপ সিং সুরজেওয়ালা। And I don't mind sharing credits, including the surgical strikes, with every countryman of this great country, because it is done by our armed forces and not by any political party. So all Indians, including those doubting Thomases, also including can share the credit. The major share goes to Prime Minister, but the issue I will at least claim the credit is decision making ability and planning. I understand the people's sentiment are satisfied, and when population is satisfied, वो खुदा ऐसा ही होता है, छप्पर फाड़ के देता है। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে যেরকম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সার্জিক্যাল স্ট্রাইক যা একেবারে ওপেনলি করা হয়েছে, এর আগে এরকম করা হয়নি, যদিও কংগ্রেসের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে। श्री मनोहर पारिकर ने एक दिन में एक नहीं दो बार ये I am defense minister for 2 years, and from whatever I have learned, there is no surgical strike any time earlier. Okay. What probably they are quoting are what is called as action taken by border action teams. Correct. These are common practices across globe and also in Indian Army, that a local commander sometimes takes action against a punitive action against the opponent who has been troubling him. In this case, a decision was taken and conveyed. That's right. Of course, the execution was done superbly by the army, that is, Correct. they have done their job properly, but there was a decision and which was announced by army itself, DGMO. Right. If we had to take political credit for it, defense minister would have announced it. That's We have not announced it. The difference is this is an overt operation. Correct. It's an operation which very clearly indicates intent of Indian Army, which was carried out. कहा कि मोदी जी की सरकार आने से पहले कभी भी भारत की सेना में न वीरता थी, न साहस था, न कुर्बानी का जज्बा था, और उन्होंने कभी दुश्मन के दांत खट्टे करने के लिए सीमा पार कोई सर्जिकल स्ट्राइक्स नहीं की। देश का कोई रक्षा मंत्री सेना के साहस, शौर्य, बलिदानी और कुर्बानी का इतना घोर अपमान कैसे कर सकता है? কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, যেভাবে আমরা দেখছি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এবার একেবারে দেশের মধ্যেই চাপানোতো শুরু হয়ে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ঠান্ডা লড়াই আমরা দেখতে পাচ্ছি। দেখো, সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু চিদম্বরম প্রথম বলে যে সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে সেটা নতুন নয়, আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এবং তখন থেকেই কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইককে নিয়ে নতুন করে আমরা দেখতে পারি দেশে রাজনীতি হচ্ছে। এবং আজকেও মনোহর পরিক্করের যে মন্তব্য এবং তারপরে যেভাবে কংগ্রেস পাল্টা তার একটা উত্তর দিয়েছে, সেটা থেকে এটা স্পষ্ট যে সার্জিক্যাল স্ট্রাইক এটা কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। এবং আগামী দিনেও আমরা জানি উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে, আর এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কিন্তু সরকার পক্ষ
এবং বিরোধী দুপক্ষই কিন্তু একেবারে নেমে গেছে। কংগ্রেসের বক্তব্য হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আগে হয়নি এই কথা মনোহর পরিক্কর বলে সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে মনোহর পরিক্করের দাবি যে সার্জিক্যাল স্ট্রাইক আগে কোনোদিন হয়নি, সেভাবে আগে কোনোদিনই হয়নি, এবং যার জন্য এবার সার্জিক্যাল স্ট্রাইকের যে ঘোষণা, সে ঘোষণা জিজিএমও মিলিটারি করেছে এবং তারা রাজনৈতিক ফায়দা নিতে চায় না দেখেই ডিফেন্স মিনিস্টার করেনি, ডিজিএমও করেছে, এবং তিনি স্পষ্টভাবে বলেন যে আগে কোনোদিন কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, এবং সেটার আমরা পাল্টা উত্তরও দেখলাম কংগ্রেসের কাছ থেকে। কমলিকা, খুব সংক্ষেপে জানতে চাইবো যে এভাবে যে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, এর কি কোনো প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক মহলে? দেখো, আগামী বছরই নির্বাচন রয়েছে। অবশ্যই যে সার্জিক্যাল স্ট্রাইক, সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশের মধ্যে যদি একটা চাপানোতর চলতে থাকে, সেটার একটা প্রভাব অবশ্যই পড়বে, কিন্তু এর বেশি প্রভাব যে নির্বাচনগুলো আসছে, সেই নির্বাচনে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ কিন্তু কাছে সার্জিক্যাল স্ট্রাইক একটা বড় ইস্যু হবে, নো ডাউট। ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। পাম্পোরে টানা 58 ঘন্টার অপারেশন শেষ, নিকেশ 2 জঙ্গি। অবশেষে ইডিআই বিল্ডিং এর দখল নিল সেনাবাহিনী। সরকারি ভবন থেকে উদ্ধার হয়েছে 2 জঙ্গির দেহ, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোমবার ভোরে পাম্পোরের ইডিআই বিল্ডিং এ ঢুকে পড়ে একদল জঙ্গি, শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। সরকারি এই ভবনটিতে ছিল ভোকেশনাল ট্রেনিং সেন্টার। ইনস্টিটিউট বন্ধ থাকলেও বিল্ডিং এর বিশাল আয়তন এবং অসংখ্য ঘর থাকায় জঙ্গিরা বাড়তি সুবিধা পেয়ে যায়। জঙ্গিদের কোণঠাসা করতে বেগ পেতে হয় সেনাবাহিনীকে। মঙ্গলবার জঙ্গি নিকেশ করতে দুদিক থেকে রকেট হামলা চালায় সেনা। শেষ পর্যন্ত সাফল্য আসে বুধবার দুপুরে। ইডিআই বিল্ডিংটি বিশাল হওয়ায় অপারেশন শেষ হতে সময় লেগেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে টানা অপারেশনে সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনটাই দাবি সেনার পক্ষ থেকে। This operation was a very tricky operation because it is a very huge building and we did not want to do any of the collateral damage because there were civilians, there were chances of civilians being inside. All those people were taken out. This, as far as JK EDI is concerned, this is a center of excellence in which a lot of our young brethren get employment courtesy all this, and it is, I actually feel very sad that is for the second time they have come and encountered and have occupied this building. We have taken our time. This is one building which had 60 rooms. It has got ground floor, 6 floors, and thereafter one attic was there. 60 rooms had 60 bathrooms also. And that is the reason it takes time to clear each and every room. Before going into an operation, we do fire from outside so that we are able to take care of it. As far as a bit of, because there were too much of glass also over there, so we had to do a bit of percussion effect also. Right. With that percussion, the glasses break and you are able to see through it. And in any case, you have to keep firing because you have to first pin those people down and thereafter. They belong to? Most probably elite. जो मंशा इनकी थी, एक तो यही है कि जो सिक्योरिटी फोर्सेस जब ऑपरेशन के लिए आएंगे तो कैजुअलिटीज कॉज करे, और दूसरा ये कि जितना टाइम वो इन्होंने बिल्डिंग भी इस वजह से चुनी थी कि जितना टाइम वो निकाल सके सो दैट दे आर एबल टू ड्रॉ द अटेंशन. After the encounter that took place in Baramulla, the attack that happened, we had information that there might be people who would try to sneak into the city or carry out these type of attacks on the highway. So our people were alert, and probably it's also because of the fact that people were alert on the highway that they couldn't cause any damage on the highway and they had to take shelter in this building. We are prepared for any eventuality, so any deployment that has to be done in terms of defensive posturing, that is being done, and also in terms of proactive operations, they would also be conducted.